জ্বালানি ও ডিমের মূল্যবৃদ্ধির কারণে সমপরিমাণ টাকার দাবিতে বিক্ষোভ অঙ্গনওয়াড়ি কর্মীদের। এদিন বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখানো হয় সারা বাংলা অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা সমিতির পক্ষ থেকে। পাশাপাশি জেলা শাসককে ডেপুটেশন দেওয়া হয়। বিক্ষোভকারীদের দাবি, বকেয়া 2 মাসের বিলের টাকা ঢুকলেও জ্বালানি ও ডিমের বর্ধিত দাম বৃদ্ধি হয়েছে। সেই বর্ধিত টাকা না পেলে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে শিশু এবং গর্ভবতী ও প্রসূতি মায়েদের খাবার দিতে সমস্যা হবে। পুরনো শিডিউলে যেখানে ডিমের দাম 6 টাকা ধরা হয়েছে, বর্তমানে ডিমের দাম 7.5 টাকা থেকে 8 টাকা। জ্বালানির দামও বেড়েছে। এই বর্ধিত টাকা দেওয়ার দাবিতে এদিন দক্ষিণ দিনাজপুর জেলা শাসককে ডেপুটেশন দেওয়া হয়। আমাদের যে 3 মাসের সবজি বিল, ডিমের বিলটা বন্ধ ছিল, জ্বালানি বিল বন্ধ ছিল, সেই কারণে আমরা তো আগের থেকে আমরা ডেপুটেশন 16 তারিখে দিব জেলা কমিটির নির্দেশে, সেই জন্য কপি করে নিয়ে গেছিলাম। তো আজকে এখানে এসেছি সেই ডেপুটেশন দেওয়ার জন্য। কিন্তু খানিকক্ষণ আগে দেখলাম 2টা বিল ডিমের ঢুকে গেছে, ডিম সবজির বিল ঢুকে গেছে। তার জন্য সরকারকে ধন্যবাদ, ডিএম সাহেবকে ধন্যবাদ। কিন্তু আমরা কি বারবার এরকম ডেপুটেশন দিব আর বিল নিব, ডেপুটেশন দিব আর আমাদের ভাতার টাকা নিব? এইভাবে কি চলতে পারে সরকার? এইভাবে সরকারকে চলতে পারে না। সেই জন্য আমরা আজকে যে কর্মী আর সহায়িকারা আছি এই আন্দোলনে, তো আজকে দেখতেই পাচ্ছেন আসছি। কিন্তু আগামী দিনে গ্রামের মানুষ, বাচ্চা ছোট ছোট শিশুদের নিয়ে আমরা কাজ করি, তাদের নিয়ে পথে আমরা চলে আসি। টাকা ঢুকে গেছে বলছেন, কিন্তু যে ডিমের দাম তো এখন ডিমের দাম বর্তমানে এখন বাজার দর মূল্যে 7.5 টাকা 8 টাকা করে। তো সেই বাজার মূল্য হিসাবে শিডিউল যেটা দেওয়া হয় 6 টাকা, 6 টাকা দিয়ে যদি ডিম কিনতে হয় তাহলে এখন 7.5 টাকা 8 টাকা, তাহলে ওই টাকাটা কে দেবে? আপনাদের যে দাবি ছিল যে জ্বালানির দাম এবং ডিমের দাম যেটা বেড়েছে সেটা দিতে হবে, সেই টাকা কি ঢুকেছে? হ্যাঁ, ওই টাকা ঢুকেনি। পুরানো যে শিডিউল হিসাবে সরকার দেয় সেই টাকাটাই ঢুকেছে। আর কর্মীরা যারা এক্সট্রা টাকা খরচা করেছে, বেশি টাকা খরচা করেছে, সেই টাকা তো সরকার বহন করবেই না। সরকার আমাদেরকে এই থেকে বঞ্চিত করেছে। সেই জন্য আরও বৃহত্তর আন্দোলনের দিকে আমরা না